তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার রাশি বিজ্ঞান থেকে শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে আসুন। দেখো, রাশি বিজ্ঞান থেকে আমি কিন্তু প্রচুর অঙ্ক করে দিয়েছি। যদি সেগুলো তোমরা কোনো কারণে মিস করে যাও, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ওই ভিডিওগুলো দেখে নাও। প্রচুর বাছাই করা অঙ্ক আমি কিন্তু আগে করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আজকেও মানে এই ক্লাসে বেশ কিছু অঙ্ক শর্ট কোশ্চেন আমি করাচ্ছি। প্রচুর অঙ্ক আছে, দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা দেখলে তোমরা রাশি বিজ্ঞান থেকে যাই কোশ্চেন আসুক না কেন করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো। একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি বলে দিয়ে আছে, বলেছে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্যটা চাইছে। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখো, এই যে 1 থেকে 10 যেটা আছে, 1 থেকে 10, পরেরটা দেখো 11 থেকে 20, তারপরেরটা 21 থেকে 30, দেখতে পেয়েছো? মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 10-এ শেষ হচ্ছে, পরেরটা দেখো আবার 11 থেকে শুরু হচ্ছে, মানে এখান থেকে এটা 1 বেশি, দেখতে পেয়েছো? আবার 20-তে শেষ, 21-এ শুরু। তাহলে যখন এরকম টাইপের থাকবে, তুমি যেটা করবে 0.5 এইটা থেকে বিয়োগ করবে, আর এইটার সঙ্গে 0.5 যোগ করবে। যেহেতু শর্ট কোশ্চেন, সবগুলো করার দরকার নেই, শুধু একটা করলেই বুঝতে পারবে। তাহলে এইটা থেকে যখন তুমি 0.5 বিয়োগ করবে, নিশ্চয়ই 0.5 হবে। সেখান থেকে এইটা হবে 10.5, এইটার সঙ্গে বিয়োগ, এইটার সঙ্গে যোগ। পরেরটা দেখো ঠিক 10.5 হবে, আর এইটা হয়ে যাবে 20.5। প্রত্যেকটাই এরকম ভাবে আসবে। এখানে শেষ, তারপর দেখো আবার সেখান থেকে শুরুটা হচ্ছে। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য মানে কি? এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই শ্রেণীর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। 10.5 থেকে 0.5 বাদ দাও, কত হবে? নিশ্চয়ই 10 হবে। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হয়ে যাবে 10। এইটাই হবে উত্তর। যে কোনো একটা তুমি বিয়োগ করো, এইটা থেকে এটা বিয়োগ করো, 10ই আসবে। বুঝতে পেরেছো? তাহলে যখনই এই টাইপের অঙ্ক থাকবে, আগে দেখে নাও যে কোথায় শেষ হচ্ছে আর পরেরটা কোথায় শুরু হচ্ছে। তাহলে এইগুলোকে আমাদের সমান করতে হয়। তাহলে একটা করে তুমি এখান থেকে বলতে পারবে যে শ্রেণীর দৈর্ঘ্যটা কত হবে, ঠিক আছে? তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট কি আছে দেখো। এই যে সংখ্যাগুলো আছে, বলেছে এই সংখ্যাগুলির গড় 9। তাহলে এই চারটা রিলেশনের মধ্যে কোনটা সঠিক হবে? দেখো ভালো করে বুঝবে। গড় মানে কি? কটা সংখ্যা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টাকে যোগ করে 6 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 6 7 x 8 y 16। 6টার যোগ করেছি, দিয়ে 6 দিয়ে ভাগ করে দাও। এইটাকেই আমরা বলবো গড়। আর এইটা সমানই বলে দেওয়া আছে দেখো 9। বলেছে 6টা সংখ্যার গড় 9, 6টা সংখ্যার গড় আমরা করেছি, সমানই 9। এইটাকে ক্যালকুলেশন করো। বা 7 আর 6 13, 13 আর 8 কত হয়? 21, 21 আর এখানে 16 কত হচ্ছে? 37। তার সঙ্গে আছে x, তার সঙ্গে আছে y, আর এই 6টাকে এই কোণে গুণ করে দাও, 6 লং 54। তাহলে এখান থেকে তুমি x প্লাস y সমান কত পাবে? 54। আর এইটা যখন আমরা এ পাশে লিখবো মাইনাস, তাহলে বা x প্লাস y সমান, এটাকে বিয়োগ করে দেখো কত আসে। 7 আছে 14 হবে 7, 3 একে 4, 4 আছে 5 হবে 1। তাহলে x প্লাস y সমান আমরা পাচ্ছি 17। এইটাই হবে উত্তর। এরপর দেখে নাও চারটা অপশনের মধ্যে কোথায় আছে। অপশন বি তে। বুঝতে পেরেছো? অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর। শুধু অঙ্কগুলোকে ভালো করে বুঝবে। যদি তুমি অঙ্ককে মুখস্থ করো, আজ করবে কাল ভুলে যাবে। আর এইটা যদি বুঝে নাও,
এরকম টাইপের যাই অঙ্ক থাকে না কেন তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর আসে। কি বলেছে, একটি চলকের তিনটি মান 4, 5, 7, তাদের পরিসংখ্যা p-2, p+1 আর p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে p এর মান কত হবে? তাহলে এখানে যৌগিক গড় বলেছে আমাদের 5.4। তাহলে আমরা একটা সূত্র জানি, মনে পড়ছে, সামেশন fi xi বাই সামেশন fi। এটা হচ্ছে যৌগিক গড়, বা তুমি বলতে পারো প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। এটা হচ্ছে সূত্র। আর এইটা সমানই বলে দেওয়া আছে, দেখো কত, 5.4। ঠিক আছে, চলকটির যৌগিক গড় 5.4। আচ্ছা, এই সামেশন fi xi মানে কি? এইটা তুমি নাও লিখতে পারো, একবারে সরাসরি আমি যেটা লিখছি সেইটা লিখলেই হবে। তাহলে এই যে চল, তিনটা চল আছে, এগুলো সব xi, এই যে x1, x2, x3, আর এই পরিসংখ্যা মানে এই যে f। তাহলে এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 ইন্টু p-2, আবার প্লাস 5 ইন্টু p+1, আবার প্লাস দাও 7 ইন্টু এই যে p-1, আর নিচে কত হবে, সামেশন fi। সামেশন fi মানে পরিসংখ্যার যা যোগ হবে, মোট পরিসংখ্যা। প্রথমে আছে p-2, আবার যোগ চিহ্ন দাও p+1, আবার যোগ চিহ্ন দাও p-1, আর ডান দিকে আছে 5.4। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে সামেশন fi xi মানে এই যে fi xi, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আর নিচে মোট পরিসংখ্যা। এই টোটালটাই গড়, এইটা সমান বলে দেওয়া আছে 5.4। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। দেখো আমরা কি চাইছি, p এর মান। তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করো, 4p মাইনাস 4 দুগুণে 8, তারপর 5p আর প্লাস 5, আবার 7p মাইনাস 7। নিচে কত হবে, 3টা p আছে, তাহলে 3p, আর এখানে এই +1 আর -1 দেখো কেটে যাচ্ছে, শুধু থাকছে -2। ডান দিকে কত, দশমিকটা তুলে দাও, একটার পর দশমিক, ওই জন্য একের গায়ে একটা শূন্য আমি বসে দিয়েছি। 54/10। এইটাকে আরো কাটাকুটি করে নাও, 2 5 10, আর 27 দুগুণে 54, মানে 27/5 এটা আমরা পাচ্ছি। বা এখানে দেখো 7, 5, 12, 12 আর 4 কত হয়, 16, তাহলে 16p, সব যোগ হয়ে গেল। এখানে -8 আর -7, -15, তাহলে -15, আর এখানে আছে +5, কি হবে, এই দুটার মধ্যে বিয়োগ হবে, এইটা বড় তার চিহ্ন বসবে, তাহলে আমরা পাচ্ছি -10। একবারে ভেঙে ভেঙে আমি বলছি যাতে কারো অসুবিধা না হয়। আর ডান দিকে আছে 27/5। এরপর কোনাকুনি গুণ করে একদিকে এনে p এর মান তুমি পেয়ে যাবে। বা যেদিকে খুশি আগে তুমি গুণ করতে পারো। এই দিকে যখন তুমি গুণ করবে 5 × 80 আসবে, আর এই দিক থেকে যখন গুণ করবে 3 এর সঙ্গে 27 গুণ করো 81 আসবে। তাহলে যে দিকটা বড় হচ্ছে আমি সেই দিকটাই আগে রাখছি। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে 3 27 81p, আর 27 দুগুণে 54, ডান দিকে 5 × 80p, আর এখানে -5 × 10 50। এইটা তাহলে এখান থেকে দেখো এই 80p টা যখন বাম সাইডে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে 81 থেকে 80 বাদ দাও,
1 থাকবে, মানে শুধু পি। -54 যখন ওপাশে যাবে +54 হয়ে যাবে, তাহলে -50 তো আছেই, -50 আর +54 কেউ চাইলে একবারে করতে পারো। তাহলে পি সমান কত হবে, এই যে 54 থেকে 50 বাদ দাও 4, তাহলে এইটাই হচ্ছে পি এর মান। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেটা চাইছিল যে পি সমান কত, পি সমান আমরা পাচ্ছি 4। কোথায় আছে? তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে উত্তরটা যাবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। কি বলেছে দেখো, একটা সামেশন দিয়ে অঙ্ক দিয়েছে। এই টাইপের অঙ্কগুলো তোমরা কি করে করবে, আমি কিন্তু লাইভ ক্লাস যখন করেছিলাম তখনও বলেছি এই টাইপের অঙ্ক। যারা বুঝতে পারছো নি আরেকবার দেখে নাও, আমি ডিটেলসে বলে দিচ্ছি যে এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবে। যেটা আছে i সমান 1 থেকে 10, এইটার মানে এটা, আর এখানে আছে 10 গুণিত i। এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবে সেইটা দেখে নাও। এইটার মানেই হচ্ছে, দেখো এইভাবে তোমাকে পড়তে হয় i = 1 থেকে 10 বা i সমান 1 থেকে 10, এখানে 1 বসাবো, 2 বসাবো, এরকম বসি বসি 10 পর্যন্ত আমরা বসাবো। একটা করে মান বসাবো, আবার প্লাস চিহ্ন দেবো, এইটা হচ্ছে প্লাসের জন্য। তাহলে 10 গুণিত 1 এইটা, আবার প্লাস চিহ্ন দাও, 10 গুণিত 2 আবার প্লাস চিহ্ন দাও, এরকম করে করে চলবে। কত দূর চলবে? এই যে 10 পর্যন্ত, তাহলে 10 গুণিত 10। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আয়ের মান বলেছে 1 থেকে 10, তাহলে 1 বসাও, আবার যোগ চিহ্ন দাও, 2 বসাও, এরকম করে করে 10 পর্যন্ত বসাও। সমান প্রত্যেকটাই দেখো 10 আছে, এটা 10 আগে কমন নাও, থাকবে 1, এখানটা থেকে 2, এরকম ডট ডট করে শেষে থাকবে 10। এরপর তুমি যদি বলো আমি 1 থেকে 10 যোগ করব, তাহলে টাইম নষ্ট হবে, তার জন্য একটা সূত্র আছে। তাহলে সূত্রগুলো আমি কিন্তু সব বলেছিলাম। কি সূত্র দেখো, প্রথমে আমি একটু বলে দিই। 1 নাম্বার, যখন 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n পর্যন্ত থাকবে, যখন 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল চাইবে তার সূত্র হয় n × n + 1/2, এটা মনে রাখবে। যদি এখানে n এর জায়গায় 10 থাকে, এই যে 10 আছে, তুমি n এর জায়গায় 10 বসাবে, তাহলেই চলে আসবে। 2 নাম্বার সূত্র, যদি এরকম থাকে স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট ডট করে এরকম n স্কোয়ার, মানে স্কোয়ারের যোগফল যখন থাকবে তখন তার সূত্র হয় n × n + 1 2n + 1/6। মনে থাকবে, যখন এরকম স্কোয়ারের যোগফল চাইবে তখন এইটা হচ্ছে তার সূত্র। আচ্ছা 3 নাম্বার, যখন কিউব থাকবে, 1 এর কিউব 2 এর কিউব এরকম ডট ডট করে n কিউব যদি থাকে, তাহলে তার সূত্র হয় n × n + 1/2 লিখার পর টোটালটার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই 3টা সূত্র ভালো করে খাতায় লিখে রাখো, সব সময় কিন্তু কাজে লাগবে। তাহলে এখানে দেখো আমাদের এই সূত্রটা কাজে লাগবে, 10 যেমন আছে থাকবে, n এর জায়গায় 10 বসাও, তাহলে 10 × 10 + 1/2, তাহলে কত হচ্ছে এখানে 10 গুণিত 10 আর 1 11, আচ্ছা 2 5 এ 10 করে দাও, তাহলে 5 গুণিত 11 দেখো 55। বুঝতে পেরেছো? এখানে 11 এখানে 5, 5 11 55, আর এটা তো গুণ আছেই, তুমি গুণ চিহ্ন দিতে পারো। তাহলে 55 সঙ্গে 10 গুণ 550, এইটাই হবে আমাদের উত্তর, যেটা
অপশন দেখো এতে আছে, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এরপর এই টাইপের অঙ্ক যাই থাকে না কেন আশা করি তোমরা করতে পারবে। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এইটা আমাকে সবাই কমেন্ট করে জানাও যে এইটার উত্তর কত হবে। সামেশন i = 1 থেকে 5 10 × i², এইটার উত্তর কত হবে সবাই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। একটা হোমওয়ার্ক আমাদের জন্য থাকলো, সামেশন i = 1 থেকে 5 10 × i², তার মান কত হবে। চলো নেক্সট বলেছে সংখ্যাগুলির মধ্যমা। তাহলে মধ্যমা কি করে বার করব? দেখো এখানে মধ্যমা বার করার জন্য তোমাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। যদি এখানে ছোট থেকে বড় আকারে সাজানোই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি না থাকে তোমাকে সাজাতে হবে। দেখো এখানে সব থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি 2 আছে, 2 কবার আছে, দুবার আছে, লিখে দাও। তারপর 3 আছে, লিখে দাও। আচ্ছা 5 কবার আছে, একবার দুবার, এখানে 5 লিখো। এরপর আছে 6, একবারই আছে। আচ্ছা 6 এর পর কে আছে, 8, দুবার আছে, তাহলে দুবার ধরে 8 তুমি লিখে দাও। গুণে দেখে নাও কোনো ছাড়া হয়েছে কিনা। আরেকটা সংখ্যা রয়ে গেছে দেখো 9, মানে এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9, এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে জানবে আমাদের ঠিক আছে। তাহলে এখানে n সমান আমরা পাচ্ছি 9। এই যে 9 যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, 9টা হচ্ছে অযুগ্ম, 2 এর গুণিতক 9। একটু ভালো করে বলে দিই, ধরো 8, এইটাকে তুমি 2 × 4 লিখতে পারো, মানে 2 এর গুণিতক যেগুলো সেগুলো হচ্ছে যুগ্ম, আর 2 এর গুণিতক যেগুলো নয় সেগুলো অযুগ্ম। বা তুমি চাইলে এইটাকে 2 দিয়ে ভাগ করো, দেখো ভাগফলটা মিলে যাচ্ছে, তাহলে এটা যুগ্ম। কিন্তু 9 কে 2 দিয়ে ভাগ করলে দশমিক বাদে, কিন্তু দশমিক নয়, তাহলে এমনি যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে যুগ্ম, ঠিক আছে। তাহলে দেখো n হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, তখন মধ্যমা যা সূত্রটা হয়, মধ্যমা কি হবে, যা আছে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এত তম পদটা হবে তার মধ্যমা। বুঝতে পেরেছো? তাহলে 9 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, ওই জন্য 9 এর সঙ্গে 1 যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 9 এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10/2, মানে 5তম পদ। এই 5তম পদটা তোমাকে খুঁজে বার করতে হবে এখান থেকে। দেখো এটা 1 2 3 4 5, তাহলে 5তম পদটা কত, 5, তাহলে এইটাই হবে আমাদের মধ্যমা। বুঝতে পেরেছো? তাহলে যখন nটা অযুগ্ম হবে তখন মধ্যমা কি হবে, n + 1/2 তম পদ, এইটা হচ্ছে মূল জিনিস, এটা যেমন না ভুল হয়, এত তম পদ, ঠিক আছে। তাহলে 5তম পদ কত, তুমি এখান থেকে গুণে দেখো 5 নম্বরে কে আছে, সেটাই হবে মধ্যমা। চলো এই টাইপের অঙ্ক আমি আরো দেখাচ্ছি, দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটারও মধ্যমা আমাদের চাইছে। কি বলেছে, এখানে যে সংখ্যাগুলো আছে আমরা প্রথমেই কি বলেছি, আগে ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে সব থেকে ছোট কে আছে, আমরা দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে এখানটায় লিখে দাও 7। তারপর 8 আছে, 8। এরপর আছে কে, 9। আচ্ছা 9 এর পর আছে 10, 10 এর পর 11। দেখো এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে দুবার ধরে তুমি লিখে দাও 11। 11 এর পর আছে 13, লিখে দাও। আর কে আছে, 15, আর আছে 16। কটা সংখ্যা সেটা কিন্তু মিলিয়ে দেখবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9,
তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি n সমান 9 হয়ে যাচ্ছে। n সমান 9 মানে আমরা বলবো এটা অযুগ্ম সংখ্যা 9টা। তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মধ্যমা কত হবে? তাহলে মধ্যমাটা হয়ে যাবে, তুমি একবারে লিখে দাও 9 প্লাস 1/2 এত তম পদ, n প্লাস 1/2 তম পদ, 9 একে 10, 10/2 মানে 5তম পদ। তাহলে 5তম পদটা দেখো কে আছে, 1 2 3 4 5, এই যে 11, এই 11টাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে নির্ণেয় মধ্যমা কত? 11। এরপর তোমরা বলবে যদি n এর মান যুগ্ম হয় তখন কি হবে? একটা উদাহরণ দিই, ধরো এরকম আছে 2 3 4 5, এরকম 4টা সংখ্যা আছে, ছোট থেকে বড় আকারে আমাদের সাজানোই আছে। তাহলে মধ্যমা যেটা হবে এই 4টা সংখ্যার ক্ষেত্রে তুমি দেখেই বলতে পারবে এই দুটো মাঝখানে আছে। ঠিক আছে, মানে সূত্রটা কি, এখানে 4টা সংখ্যা n সমান 4 যুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমার সূত্র হবে মধ্যমা সমান n/2 ও n/2 প্লাস 1তম পদের গড়। পদের গড়, গড় কি জন্য বলছি, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো n মানে 4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করো 2, ও এইটা তো 2, তার সঙ্গে 1 যোগ করো 3তম পদের গড়। ঠিক আছে, তাহলে 2তম পদ কে 3, 3তম পদ কে 4, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি পাবে 7/2 মানে 3.5। এই 3.5টা কোথা থেকে এসছে, তুমি এখানেও দেখো এই যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো 3.5ই আসবে। আমি এটা 4টা সংখ্যার ক্ষেত্রে বলেছি, যদি এখানে তোমার বেশি সংখ্যক সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র তোমাকে বসাতে হবে, তবে অঙ্ক হবে। মনে থাকবে n/2 ও n/2 প্লাস 1তম পদের গড়, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে, তাহলেই n এর মান যখন যুগ্ম হবে তার মধ্যমা তুমি পেয়ে যাবে। নেক্সট, সংখ্যাগুরু মান, সব থেকে সহজ। সংখ্যাগুরু মান তুমি কি করে বার করবে, যারা ভুলে গেছো আমি তাদের জন্য আরেকবার মনে করে দিই, সব থেকে বেশি বার যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে তার সংখ্যাগুরু মান। তাহলে এখানে আমি যদি দেখাই তোমাদের, দেখো এক সংখ্যাটা একবারই আছে, একবারই আছে, আমি এখানে বার বলে একটু লিখে দিচ্ছি কবার আছে। 3 এখানে একবার, এখানে একবার, দুবার আছে, 3 আছে দুবার। আচ্ছা 2 আমরা দেখতে পাচ্ছি সেটাও দুবার আছে। 8 হচ্ছে 3 বার, 4 বার আছে, দেখো 8 4 বার, আর 10 একবার আছে। ভালো করে বুঝবে কতবার আছে, এগুলো লেখার দরকার নাই, তুমি দেখলেই বুঝতে পারবে কে কতবার আছে। তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান কত হবে, 8 হবে। এই যে 4 বার আছে 8টা, এটা হবে। এরপর তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার যদি সমান সমান হয়ে যায় তখন কি হবে। ধরো এমন একটা সংখ্যা আছে 2 2 3 3 4 5, এইটার সংখ্যাগুরু মান কত হবে। এখানে দেখো এইটাও দুবার আছে, এইটাও দুবার আছে, তাহলে সংখ্যাগুরু মান হবে 2ও হবে আবার 3ও হবে। বুঝতে পেরেছো, যদি সমান সমান হয়ে যায় তাহলে সংখ্যাগুরু মান সেইটাই হবে, যদি দুটার জায়গায় 3টা থাকে 3টাই হবে। ক্লিয়ার হয়েছে, তাহলে সংখ্যাগুরু মান আমাদের হয়ে গেল। নেক্সট, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে, আর এবারেও কিন্তু পরীক্ষাতে আসবে। কি বলেছে দেখো, x1 x2 x3 ডট ডট করে x10 রাশিগুলির গড় 24 হলে x1 প্লাস 4 x2 প্লাস 4 ডট ডট করে x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে। খুব ভালো করে অঙ্কটা বুঝে নাও, মানে এই টাইপের যাই অঙ্ক থাকে না কেন এরপর তুমি করতে পারবে।
তাহলে এই যে রাশিগুলো আছে এগুলোর গড় বলেছে। গড় মানে আমরা এই শিখে এসেছি যোগ করে যটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হয়। এখানে কটা সংখ্যা আছে, এই যে দেখো 1টা 2টা 3টা, শেষে আছে 10, তাহলে 10টা সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ করো, এইটা হচ্ছে গড়। এইটা সমান বলে দেওয়া আছে কত, 24। লিখে দাও 24, সংখ্যাগুলোর গড় 24। ঠিক আছে, তুমি চাইলে কোনাকুনি গুণ করে রাখতে পারো, x1 x2 x3 ডট ডট করে x10, এইটা সমান 24-এর সঙ্গে 10 গুণ করো, তুমি পাবে 240। এটা আমাদের থাকলো। যেটা চাইছে এই যে x1 প্লাস 4, আবার বলেছে x2 প্লাস 4, তারপর এরকম করে করে x10 প্লাস 4, এই সংখ্যাগুলোর গড় আমাদের চাইছে। তাহলে যোগ করে আমরা কি বলেছি, এরকম করে সব যোগ করে দেবো ডট ডট করে, তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 10টা আছে 10 দিয়ে ভাগ করতে হবে। এইটা একটা, আবার পরেরটা একটা, এরকম ডট ডট করে এইটা একটা, এই সংখ্যাগুলোর গড় আমাদের চাইছে। দেখে নাও, এরপর আমরা যদি এক্স গুলাকে সব একটা ব্র্যাকেটে রাখি, মানে x1 তারপর x2 প্লাস ডট ডট করে x10, এইটা একটা ব্র্যাকেটে থাক। এরপর এখানে দেখো কটা 4 আছে। আচ্ছা, তার আগে আমাকে বলো যে এখানে মোট কটা ব্র্যাকেট আছে। এইটা একটা ব্র্যাকেট, 2টা, এরকম করে করে দেখো মোট 10টা ব্র্যাকেট আছে। এই যে 10 লেখা আছে, তাহলে 10টা ব্র্যাকেটেই 4 আছে। তাহলে 10টা ব্র্যাকেটের 4কে আমরা যখন যোগ করব কত হবে, তোমাকে যদি বলা হয় যে 5টা 2 এর যোগ করো, তুমি কি করবে? তাহলে তুমি কি 5টা 2 এরকম লিখে লিখে যোগ করবে? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি কি করবে? আমরা জানি 5টা 2 মানে 5 দুগুণে 10, তাহলে যোগ করলে 10 চলে আসবে। তাহলে এখানেও 10টা দেখো 4 আছে, মানে 4 10 40, তুমি এখানে লিখে দাও। যদি এখানে 50টা বা 100টা ব্র্যাকেট থাকতো, তাহলে 100 গুণিত 4 করে দিতে, মানে কত হতো, 400। সেই জিনিসটাই এখানে আমরা করেছি, আর নিচে 10 আছে। ঠিক আছে, এরপর দেখো এই যে x1 থেকে x10, এইটার মান আমরা কিন্তু আগে বার করে রেখেছি, কত, 240। তাহলে এইটার জায়গায় তুমি বসিয়ে দাও 240, আর তার সঙ্গে একটা 40 আছে, নিচে আছে 10। তাহলে 240 আর 40 যখন তুমি যোগ করবে তুমি পাবে 280, নিচে আছে 10, একটা শূন্য কেটে দাও, তাহলে উত্তর হবে কত, 28। বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের যাই অঙ্ক থাকে না কেন, এই কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি এই টাইপের অঙ্ক সবই করতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও। চলো নেক্সট কি বলেছে দেখো, উপরের তথ্যের যৌগিক গড় 8 হলে পি এর মান নির্ণয় করো। পি কোথায় আছে, এই যে দেখো পি আছে, এই পি এর মান আমাদের চাইছে। তাহলে এখানে যৌগিক গড়ের আমাদের সূত্র কি জানা আছে, খুবই সহজ, সামেশন fi xi বাই সামেশন fi, এইটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। আর এইটা সমানই বলে দেওয়া আছে কত, 8। যৌগিক গড় 8 বলে দেওয়া আছে, তাহলে সামেশন fi xi বাই সামেশন fi সমান 8। তাহলে মানটা বসিয়ে দাও, fi xi এই যে গুণ, fi xi সব গুণ করে যোগ করতে হবে, 3 ছক 18, আবার প্লাস 5 8 40, প্লাস আবার দেখো 5 8 40, প্লাস 9p 11 সঙ্গে 8 গুণ, 8 11 88, আবার এখানে দেখো 13 সঙ্গে 4 গুণ, 4 13 52, নিচে কত হবে, সামেশন fi, মানে কি এই fi যেগুলো আছে সব যোগ হবে, এই চিহ্নটা মানেই হচ্ছে তোমাকে যোগ করতে হবে। 8 আর 6 14, 14 5 19, 19 আর 8 27,
27 আর 4 31, তুমি মুখে মুখেই করতে পারবে। তার সঙ্গে একটা পি আছে, দেখো ডান দিকে 8 আছে, এইটাকে ক্যালকুলেশন করো, পি এর মান চলে আসবে। এই জিনিসটা বুঝতে পেরেছো? এফ আই এক্স আই মানে এই যে এফ আই এর সঙ্গে এক্স আই গুণ হচ্ছে, একটা করে গুণ হবে আবার যোগ চিহ্ন হবে, কারণ এইটার জন্য। আচ্ছা, এখানে যোগটা আমাদের করতে হবে ঠিকঠাক করে। দেখো 8 আর 2 10, 10 আর 8 18 8, হাতে থাকবে 1, 5 একে 6, 8 6 14, 14 আর 4 18, 18 আর 4 22, একে 23, তাহলে 238 আর 9p এইটার সঙ্গে থাকবে। এইটা আবার কেউ যোগ করে দেবে না, কারণ 9p আলাদা জিনিস। নিচে যা আছে 31 প্লাস পি, ডান দিকে আছে 8, তাহলে কোনাকুনি গুণ করে দেখো এই পি এর মান কত আসে। তাহলে এইগুলো সব তুমি বা দিয়ে দাও, এগুলো সব বা হবে, বা এখানে বা, এরপর বা। দেখো এখানে 8 এর নিচে কিছু নেই মানে 1 আছে, যখন তুমি কোনাকুনি গুণ করবে এটার সঙ্গে 1 গুণ করো, এইটাই আসবে 238 প্লাস 9p। 8 এর সঙ্গে এই কোণে গুণ, 8 একে 8, 3 8 24 আর প্লাস 8p। পি এর মান আমরা যেহেতু বার করব, তাহলে পিটাকে বাম সাইডে আনো, বা 9p মাইনাস 8p, আর সংখ্যাটাকে ডান দিকে পাঠাও, 248 মাইনাস 238। তাহলে 9p থেকে 8p যখন বাদ যাবে শুধু p হবে। এখানে কত হবে? 248 মাইনাস 238, নিশ্চয়ই 10 হবে। তাহলে p এর মান আমাদের চাইছিল কত হচ্ছে? উত্তর p সমান 10। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু এই আগেই করে এসেছি, এইটা তোমরা নিজেরাই করতে পারবে। তিনটা সংখ্যা 12 15 20, এর পরিসংখ্যা x প্লাস 2, x আর x মাইনাস 1। বলেছে যদি তথ্যটির গড় 14.5 হয় তবে x এর মান কত হবে? তাহলে সূত্র একটাই, কি সূত্র? সামেশন fi xi বাই সামেশন fi। এইটা সমানই বলে দেওয়া আছে কত? 14.5। ঠিক আছে, তথ্যটির গড় 14.5। তাহলে বা সামেশন fi xi মানে কি? এই যে পরিসংখ্যা, পরিসংখ্যা মানেই f, আর এইটা চল, চল মানে এই যে এক্সটা। তাহলে একটা করে গুণ করো, 12 সঙ্গে গুণ হবে x প্লাস 2, আবার প্লাস দাও। 15 সঙ্গে গুণ হবে কত? x, আবার প্লাস। দেখো প্লাস দেওয়ার পর 20 সঙ্গে x মাইনাস 1, 20 সঙ্গে x মাইনাস 1। তাহলে fi xi হয়ে গেল সামেশন fi, এই যে পরিসংখ্যা। fi মানে কত? এটা f1, এটা f2 আর এটা f3, এই তিনটা যোগ করা মানেই সামেশন fi তুমি পেয়ে যাচ্ছ। ডান দিকে কত আছে? 14.5। শুধু ক্যালকুলেশন তোমাকে ঠিকঠাক করে করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি? 12x প্লাস 12 দুগুণে 24, তারপরে আছে 15x, এরপর 20 সঙ্গে গুণ করো, এখানে আমরা পাচ্ছি 20x মাইনাস 20, আর নিচে কত হবে দেখো তো? x x x, তিনটা x, আর এখানে প্লাস 2 মাইনাস 1, তাহলে নিশ্চয়ই প্লাস 1 হবে। আর ডান দিকের এইটাকে আমরা যদি দশমিক তুলে দিই, তাহলে 145, একটার পর দশমিক আছে মানে 10 দিয়ে ভাগ করে দাও। একটু ছোট করে নাও, 5 2 10, 5 2 10, 4 45, 5 9 45, 29/2 আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো কি হচ্ছে, 12 আর 15 কত হয়? 27, 27 আর 20 নিশ্চয়ই 47 হবে, তাহলে 47x।
24 থেকে 20 বাদ দিয়ে দাও, 4 প্লাস 4, নিচে আছে 3x প্লাস 1, আর ডান দিকে 29/2, এইটা আমরা পাচ্ছি। এরপর এইটাকে তুমি কোনাকুনি গুণ করে x এর মানটা খুব সহজেই বার করতে পারবে। আচ্ছা, এই সাইড থেকেও গুণ করতে পারো বা এই সাইড থেকেও তুমি গুণটা করতে পারো। যদি আমি এই সাইড থেকে গুণটা করি তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 4 দুগুণে 8, 1 9, 94x 4 দুগুণে 8 সমান, আচ্ছা 3 লং 27 7 হাতে থাকবে 2, 3 দুগুণে 6 আর 2 এ 8 x প্লাস 29 এর সঙ্গে 1 গুণ করো 29, এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে x টাকে তুমি একদিকে আনো, 94x মাইনাস 87x আর 29 মাইনাস 8 হয়ে যাবে, 8টা ডান দিকে পাঠাও -8, এইটা কত হচ্ছে দেখো তো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, 94 থেকে যখন 87 তুমি বাদ দিবে নিশ্চয়ই 7 হবে, তাহলে 7x, আর এখানে তুমি পাবে কত 21, 29 থেকে 8 বাদ দাও 21, তাহলে সহজেই বলতে পারবে x সমানে 21/7 মানে 3। এইটাই হচ্ছে আমাদের চাইছিল যে x সমানে কত, x এর মান আমরা পাচ্ছি 3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পেরেছো? এই টাইপের যাই অঙ্ক থাকে না কেন তুমি শুধু মনে রাখবে এই জিনিসটা, এইটা হচ্ছে শর্ত। এই শর্ত থেকেই তুমি অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আর এই ধরনের দেখো রাশি বিজ্ঞান থেকে এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আছে, তোমরা যদি কমেন্ট করো তাহলে পরবর্তী পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।